হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা যখন অস্থির অস্থির করে তখনই নার্স ডাক্তারকে ডাকে, আর এসে সে চেক আপ করে দেখতে পারে যে মিরাকল ঘটে গেছে। বাইরে এসে সূর্য খুব চিন্তিত, তাকে বলে যে দেখুন, আপনার ওয়াইফের সঙ্গে একটা ভালো কিছু ঘটে গেছে। আপনার ব্লাডের প্রয়োজন, আপনি সেগুলো নিয়ে আসুন। এই যে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আর এখানে নেই বলেই আপনাকে এতটা রিকোয়েস্ট করছি, যেভাবেই হোক না কেন দ্রুততার সাথে সেগুলো ম্যানেজ করুন। রূপা নিজের বেডে শুয়ে আছে আর ভাবছে মিশকা কোথায়। ও তো লুকিয়ে থাকার মেয়ে নয়, কিছু না কিছু ঠিক করছে ও। আমার মায়ের ক্ষতি করে দিল, এখন আমি আমার মায়ের সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে আমরা মা মেয়ে মিলে সব কিছু ঠিক করে দিতে পারবো, কিন্তু তার আগে তো নয়। ওদিকে মিশকা হাসপাতাল থেকে বেরিয়ে নিজের নার্সের পোশাকগুলো সবটা নষ্ট করে ফেলে। কোনোভাবেই কোনো চিহ্ন রাখে না, আর ভাবে সূর্য তুই আমার হলি না। রূপা তো আর কখনো সাহস পাবে না, তোর এবং হিংসুকুটির ক্ষতি হবে ভেবে আর কখনো আমার ওপর দিয়ে কথা বলতে পারবে না। দীপা যদি একেবারেই শেষ হয়ে যায়, তাহলে তুই আরও একটা আমার হাত দিয়ে মানুষকে শেষ করলি। শুধু তোর জন্য সূর্য, তোকে পাওয়ার জন্য আমি সব করতে পারি, কিন্তু দীপা যদি সত্যি বেঁচে ফেরে তখন কি হবে? আর রূপা কি আমাকে দেখে ফেলেছে? আমি বুঝতে পারছি না কি করব। আবারও হাসপাতালে ঢোকার পরিকল্পনা করে মিশকা। সূর্য ডাক্তারের কাছ থেকে লিস্ট পেয়ে যখনই যেতে লাগে, চারু বলে তুমি একলা কোথায় খুঁজবে? এসএস, যেখানে পারবো সেখানেই খুঁজতে হবে আমাকে। দেখুন ডাক্তারবাবু, আপনি একলা নন। সূর্য অবাক হয়ে যায়। আমি আছি আপনার পাশে। যে মানুষটা আপনাকে এতটা ভালোবেসে ডাক্তারবাবু বলে ডাকে, তার সম্মান রক্ষা করার জন্য আমাদের এবার যেতে হবে। আপনারা বলুন না কি গ্রুপের লাগবে, আমাদের বন্ধুরা রয়েছে, ফোন করলেই এসে দিয়ে যাবে। না, তোমরা থাকো এখানে। সবাই মিলে, ছেলেরা যদি চলে যায়, কোনো এমার্জেন্সি হয় তখন কি হবে? তাই সবাইকে নিয়ে যাওয়া হয় না। সবাই মিলে প্রার্থনা করছি জয়ীর চোখের অপারেশন যেন সাকসেসফুলি হয়। সোনা ভাবছে আমার মা যেন সুস্থ হয়ে যায়, এমনকি জয়ীও। ডাক্তারের দিকে জয়ীর চোখের অপারেশন সাকসেসফুল হয়েছে, সবাইকে জানিয়েছে। এখন চোখের পট্টি খোলা বাকি। তখনই জয়ীকে বলে যে তুমি তো প্রথম তোমার মাকে দেখতে চেয়েছো, তাই না? হ্যাঁ, আমার মা, বোন, বাবা, পরিবারের আপনজনদের আমি দেখতে চেয়েছি। কিন্তু জয়ী, এখন এগুলো না করলে হচ্ছিল না? তুমি তো অসুস্থ। না ডাক্তার আঙ্কেল, আমি যেটা বলেছি আমার মনের ইচ্ছেটা পূর্ণ করে দিন আপনি। এরপরে জয়ীকে হুইল চেয়ারে বসিয়ে ডাক্তার বাইরে নিয়ে আসার চেষ্টা করে। সূর্যরাও দীপার জন্য ব্লাড ম্যানেজ করে আনে। ডাক্তার বলে যে হ্যাঁ, এখন আরও একটা ওটি করতে হবে। আপনার ওয়াইফের যা অবস্থা, ওটি করে এসে তারপরে কিছু বলা যাবে। ডাক্তার ওদিকে ওটি করছে। দীপা অনেকটাই সুস্থ হয়ে উঠবে এই আশ্বাস তাদের রয়েছে। বেরিয়ে এসে বলে যে সাকসেসফুল হয়েছে অপারেশন, কিন্তু 48 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। এই সময়টা খুব ক্রুশিয়াল ওনার জন্য। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তখনই সবার মনটা খারাপ হয়ে যায়। কিন্তু রূপাকে হুইল চেয়ারে আসতে দেখে সই বলে তুমি কোথায় যাচ্ছ? আমি মাকে দেখতে চাই সবার আগে, চোখ খুলে সই। কিন্তু এখন তোমার এগুলো রিস্ক নেওয়ার কী প্রয়োজন ছিল বলো? আমরা তো সবাই এখানে রয়েছি, কিচ্ছু হবে না। তখনই হঠাৎ পুলিশ চলে আসে, এসে বলে দীপা সেনগুপ্তর ওপরে অ্যাটাক হয়েছে, ওটির উপর। কি করে হলো? ওটিতে কে এই কাজগুলো করলো আমাদের জানতে হবে। আচ্ছা রূপা, তুমি বলো তো, কে এগুলো করতে পারে? তোমার কোনো আইডিয়া আছে? তুমি দেখেছো তাকে? না, আমাকে অপারেশনের জন্য অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল, যার কারণে আমি নিস্তেজ হয়ে গিয়েছিলাম। কোনোভাবেই বুঝতে পারছিলাম কেউ আমার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু কে আমি তাকে দেখতে পারিনি। আর আমি তো এমনিতেও চোখে দেখি না। দেখো জয়ী কেমন জানি অস্থির অস্থির করছে। ওকে তোমরা এরকম প্রেশার ক্রিয়েট করো না, ও সবে একটা অপারেশন হয়েছে। ঠিক আছে, আরও যদি কোনো কিছু সন্দেহজনক হয় জয়ী, আমাদের কিন্তু অবশ্যই জানাবে। সূর্য পুলিশকে স্টেটমেন্ট দেয় যে আপনারা তো সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। করেছি তো, সেখানে একজন মাস্ক পরা মহিলা নার্সকে দেখতে পেয়েছি। তাছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না ওনার মুখের আকৃতি। আমরা খোঁজার চেষ্টা করছি, আপনারা চিন্তা করবেন না। তার মানে আমি বুঝতে পেরেছি, দীপার এত বড় ক্ষতি কেউ যদি করতে পারে সেটা হচ্ছে মিশকা। তখন এই চারু এবং সোনা খানিকটা অবাক হয়ে যায় যে সূর্য এত বড় কথাটা বলতে পারলো। পুলিশকে সূর্য বলে আপনারা এখানে কড়া সিকিউরিটির ব্যবস্থা করুন। আমরা সবাই আছি, তারপরেও দীপার ওপর অ্যাটাক হয়ে গেল। ওর যেন কোনো ক্ষতি না হয়, ও কিন্তু খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে। তখনই রূপা যাওয়ার জন্য জেদ করতে শুরু করে তার মায়ের কাছে। সূর্য হুইল চেয়ার থেকে আস্তে আস্তে রূপার পা নামিয়ে বলে আমার হাত ধরো, চলো, তোমাকে আমি তোমার মায়ের কাছে নিয়ে যাব। তুমি চোখ খুলে তোমার মাকেই দেখতে পাবে, কারণ আমি তোমাকে প্রমিস করেছিলাম, আর আমি জানি যে সেই প্রমিস আমি ঠিক রাখতে পারবো। তখনই হঠাৎ সোনা এসে সূর্যর এই হাতটা ধরে ফেলে।
সূর্য মনে করে যে না, যেতে আটকাচ্ছে, কিন্তু না, সোনা রূপা দুজনকে সঙ্গে নিয়েই সূর্য দীপার কেবিনে যায়। সেখানে দীপা অক্সিজেন অবস্থায় রয়েছে। তার অবস্থা এতটাই ক্রিটিক্যাল, চোখ খুলতে পারছে না। তখনই রূপা ভাবতে লাগে যে তার মা রূপা রূপা করছে, এবং রূপা গিয়ে তার মাকে সত্যি কথাটা বলে যে আমি তোমার রূপা মা, যাকে তুমি এতদিন হলো খুঁজছিলে। তোমার রূপা এতদিন চোখে দেখতে পারেনি, অনেক খারাপ কিছু তোমার সঙ্গে ঘটতে পারতো, আর সেটা ভেবেই তোমার রূপা সব দিক বজায় রাখতে তোমাকে আসল পরিচয় দেয়নি। এগুলো বলা মাত্রই সূর্য অবাক হয়ে যায়, বলে তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। এই বলে রূপাকে জড়িয়ে ধরে, আর হিংসুকুটি রূপার কাছে আসে। নিজের জীবনের সমস্ত না পাওয়াগুলো দুই বোন দুজনকে জড়িয়ে ধরে সবগুলো পূর্ণতা করে ফেলে। কিন্তু হঠাৎ করেই রূপা ভাবতে লাগে যে মিশকা কোথাও না কোথাও আছে। মিশকা বন্দুক নিয়ে সে দীপাকে গুলি করে, আর দীপা সেখানেই বেডে শুয়ে পড়ে। সেটা ধান্দা দেখে রূপা চিৎকার দিয়ে ওঠে, বলে কোথায় গুলি চললো, কোথায়? আমার মা ঠিক আছে তো? তোমার মা সামনেই আছে, কোথাও গুলি চলেনি, সব কিছু ঠিক আছে জয়ী, তুমি এতটা ভয় পেও না, আস্তে আস্তে চোখ খুলে তোমার মাকে দেখো। তখনই হঠাৎ দীপা রূপা রূপা বলতে শুরু করে, আর এরপরে রূপা চোখ খুলেই তার মাকে দেখে। ছোটবেলার কথা মনে পড়ে, তার মায়ের সঙ্গে কতই না দুষ্টুমি করেছে, স্কুলে যাওয়ার সময় চুল বেঁধে দেওয়ার সময় বিরক্ত করেছে। মার আদর ছাড়া রূপার চলতোই না, মাকে নিজের জীবনের অক্সিজেন মনে করতো। সেগুলো নিয়ে খুব রূপা চিন্তিত। এরপরে মায়ের হাত ধরে মাকে সাপোর্ট দেয়। সূর্য বলে চলো, তোমার মায়ের এখন বিশ্রামের প্রয়োজন, বুঝতেই তো পারছো, আর তাছাড়া তোমারও বিশ্রামের দরকার আছে, সেগুলো তুমি করবে না? এদিকে সোনা বেরিয়ে গেছে তার মায়ের কেবিন থেকে রেগে। তখনই আরিয়ান বলছে যে দেখ, আমি জানি একদিকে তোর জয়ী অসুস্থ, অন্যদিকে তোর মা, ঠিক হয়ে যাবে, পরিস্থিতি এমন যে তোর চিন্তা হবেই। ক্রিস এসে বলে কান্না করো না, দেখো চোখের জল মুছে ফেলো অলি, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। আমার চোখের জল ক্রিস ছাড়া আর কেউ সহ্য করতে পারে না, কেউ নোটিশও করলো না, ভাবতে পারছি না আমি। পুলিশ জানায় সব দিকে তদন্ত চলছে, কোনোভাবে অপরাধী পালাতে পারবে না। সূর্য, উর্মি, জয় চলে আসে, বলে আমার দিদি বেঁচে যাবে তো? দাদাই, কোনো ক্ষতি ওর হবে না? না, আমি তোমার দাদাই হয়ে কথা দিচ্ছি, দীপা ঠিক সুস্থ হয়ে ফিরবে। সোনা মুখ ভার করে রয়েছে, বলে কি হলো সোনা মা, এমন কেমন করছিস? আমার তাতে কি? ওই মহিলা অসুস্থ তো, তুই দেখতে গেলি, তারপরে এরকম করে বলবি? হ্যাঁ, মা তো সবসময় যেই নেই রূপা তার কথাই বারবার করে বলে, কই একবারও যে আছে সোনা তার কথা তো একবারও বললো না। তুই কি মায়ের সঙ্গে সেই আচরণটা করেছিস, সেই ভালো ব্যবহারটা, সম্পর্ক ঠিক রাখার মতো? তাহলে মা কি করে তোকে মন থেকে ভালোবাসতে পারবে, আর কি করেই বা সমস্ত কষ্ট ভুলে যাবে বল? একটা বাবা মাই জানে তার সন্তান হারিয়ে গেলে তাকে ভোলা যে কতটা কষ্টের। তুই এখনও অনেক ছোট আছিস, যখন বুঝবি তখন অনেকটা হয়তো দেরি হয়ে যাবে। এরই মধ্যে মিশকা সবাইকে ফলো করে, আর ভাবে যে এখানে সবাই রয়েছে, যে যার মতো ব্যস্ত করে দিতে হবে। রূপাকে খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে পাঠানো হয়, আর তারপরে রূপা তার সইয়ের সঙ্গে দেখা করে, এক বাক্যেই চিনে ফেলে সইকে। তার পাপাকে দেখতে চায় সাক্ষ্যকে, সাক্ষ্য জড়িয়ে ধরে তার মেয়েকে, মহামিলন হতে শুরু করে। এরপরে নিজেকে কখনো রূপা দেখেনি, তাই বড় হয়ে রূপা কেমন হয়েছে নিজেকে দেখে। এরপরে ডাক্তার সূর্য সেনগুপ্ত এমনকি তার হিংসুকুটিকে সবাইকে দেখে ফেলে, আর কাকাই কাকে সামনে এলে বলে বসে, চিৎকার করে ডেকে ওঠে, তুমি আমাদেরকে কি করে চিনলে? আগে তো তোমার সঙ্গে পরিচয় ছিল না, আমরা বেশ কয়েকবার দেখা করেছি, শুধু তুমি আমার গলা শুনে চিনে ফেললে? দেখো, জয়ী দীপার সঙ্গে যেভাবে টানে মায়ায় ভালোবাসা আটকে গেছে, ও সবাইকে নিজের আপন মনে করে, তোমরা কিছু মনে করো না। আর জয়ী, তোমার বিশ্রাম নিতে হবে, এরকম করে এখন তোমার মায়ের চিন্তা করলে তুমিও কিন্তু অসুস্থ হয়ে যাবে। মিশকা হঠাৎ সেখানে একটা ধোঁয়া ছুটতে শুরু করে, আর সেই ধোঁয়াতে সবাই মনে করে যে না, সেখানে হয়তো কোনো বিপজ্জনক কিছু ঘটেছে। এই সুযোগে মিশকা চলে যায় দীপার কেবিনে, সেখানে গিয়ে নার্সকে বলে বাইরে যাও, দেখো কি অবস্থা। এই বলে দীপার অক্সিজেন খুলে দেয়, স্যালাইন সমস্ত মেশিন থেকে দীপাকে বিচ্ছিন্ন করে ফেলে। এরপরে একটা স্ট্রেচার নিয়ে সে দীপাকে সেখানে তুলে নিয়ে যেতে শুরু করে, বলে দীপা এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না, 48 ঘন্টা সময় ডাক্তার দিয়েছে, তাই না? তোমার ক্ষত জায়গা শুকাবেই না, তার আগেই তুমি শেষ হয়ে যাবে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রূপা চোখ খুলে দীপাকে প্রথম দেখলো, পুলিশ ইনভেস্টিগেশনে আসলো, মিশকা হাসপাতাল থেকে দীপাকে কিডন্যাপ করলো। আজকে যেভাবে দীপাকে মিশকা আবারও তুলে নিয়ে গেছে, রূপা ভেবেছিল যে আশেপাশে মিশকা আছে, কিছু তো ও করবে, কিন্তু এতটাও ভাবে নাই যে তার মায়ের ক্ষতি করে দেবে। এরকম করে সবার চোখের আড়ালে দীপাকে নিয়ে চলে যাবে দীপার ক্ষতি করতে। তাহলে রূপা কি এবার তার মায়ের জন্য বেঁচে গেছে,
কিন্তু এবার কি মাকে বাঁচাতে গিয়ে রূপাও কোনোভাবে ক্ষতির সম্মুখীন হবে? মিশকাকে সত্যি এবার পুলিশের হাতে ধরা পড়বে? কারণ মিশকা নামক মানুষটাই যে আসলে দীপার এত ক্ষতি করতে পারে সেটা সূর্য বলে দিয়েছে পুলিশকে। আর মিশকা প্রতি মুহূর্তে দীপাকে শেষ করে সূর্য এবং সোনারূপাকে সবাইকে আলাদা করে দিয়ে নিজে সূর্যকে পাওয়ার আকাঙ্ক্ষা করছে। কোনোভাবেই সূর্যকে সে নিজের কাছছাড়া হতে দেবে না। রূপার মনটা তার মায়ের জন্য খুব খারাপ লাগছে, কিন্তু কি করে সমস্ত প্রেস মিডিয়া জেনে গেছে খবরটা দেখানো হচ্ছে টিভিতে, আর সেটা শুনে সূর্য এবং উপস্থিত সবাই খুব আশ্চর্য হয়ে যায়। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।